এই দুনিয়ার টাকা ছাড়া কোনো দাম নাই। তুমি যদি আমাকে টাকা দিতে পারো তাহলে তুমি আমার কাছে ভালো ছেলে, তাছাড়া না। এই শহরে আমাদের মতো মধ্যবিত্তদের স্বপ্ন দেখা মানা। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ কিরে ছোট ভাই, এত দৌড়াদৌড়ি করে আসছিস, যদি পড়ে যায় কত লাগতো তোর? হ্যাঁ কি হয়েছে কি হয়েছে? ভাই তুমি আজ টাকা থোয়া শুনি কে? তুমি জানো না আজ আমার পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট। আমি তো ভুলে গেছি রে ভাই, তোর ফি দিতে হবে। আমি তো কিস্তির টাকা সব দিয়ে দিছি, ওই দিছেনি 2 দিন পর ওই মহাজন টাকা দিলে দিয়ে দিবনি। এই প্রত্যেক দিন আমাকে স্কুলে সবার সামনে ছুট হওয়া লাগে, আর ভালো লাগে না। আচ্ছা দিওনি দিওনি, টাকা রেডি করে রাখো। এই কি একটা কাজ করে ফেলা দিনো, ছোট ভাই টাকাটা দিতে পারলো না, এই কিস্তির টাকাটা দিল। কিস্তি আলাদা 2 দিন পর বললেও তো শুনতো। এখন যদি পরীক্ষাটা মিস হয়ে যায়, এই মহাজনের কাজটা করি তাড়াতাড়ি টাকাটা নিতে হবে, স্যার আবার মহাজন চিল্লা চিল্লি শুরু করবেন। ও মাগো ও মাগো, আমার পাশে আছে, আমার পাশে আছে, আমার পাশে আছে। ও মা, এই স্পাইন মাথায় উঠে গেছে। ও মাগো ও মা, আমার পাশে আছে। ও মাগো, আমি এখন কাজ করব কিভাবে? আমার ভাইয়ের ফি দিয়া বোধ হবে নীল। ও মা, কিরে কিরে, যাবার পা কেটে ফেলাইছিস? না, তোর একদার কাজ কাম কিছু হবে নি। তুই তো দেখছি 3 টাকার কাম করতে এসে 9 টাকা ক্ষতি করার জোর শুরু করে দিছিস। এই উঠ উঠ উঠ, যা যা বাড়িতে যা তো, বাড়িতে যা তো। তোর একদারা কাজ কাম হবে নি। আমার লোক আবার ঠিক করতে হবে, ভালো লোক। তোর একদিন কাজ কাম হবে নি। এভাবে বলেন না মহাজন, আমি আজকে খুব টেনশনে আছি, খুব মানসিক চাপের ভেতর। আমার ভাইয়ের পরীক্ষা দেওয়ার ফি নাই, খুব টাকা সব কিস্তি দিচ্ছে, আমার কাজ থেকে বাদ দিয়ে না, আমি এভাবে কাজ করে দিচ্ছি, আমার যত কষ্টই হোক আমি আপনার কাজ করে দিচ্ছি। হ্যাঁ, এভাবে কাজ করবো? এভাবে কাজ করবো তাই বলছিস? ও, তোর তো আবার টাকার খুব অভাব।